আজকে আমাদের এই পরিমিতির অংশে বা এই পরিমিতির আজকের এই ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘনবস্তু বিষয়, ঘনবস্তু ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয় আমাদের এবারকার আলোচনার বিষয়, এর আগে অবশ্যই তাহলে আমাদের জানতে হবে ঘনবস্তুটা আসলে কি এবং কোন কোন ঘনবস্তুর ক্ষেত্রফলই বা আমরা এখানে নির্ণয় করা শিখব। আগে আমরা জানি ঘনবস্তুটা কি। ঘনবস্তু ঘনবস্তু হচ্ছে এমন একটা ধারণা বা এমন এক ধরনের বস্তু যেসব বস্তুর তিনটা মাত্রা আছে। কয়টা মাত্রা আছে? তিনটা। তিনটা মাত্রা অর্থাৎ যা প্রথম হচ্ছে দৈর্ঘ্য, এক নম্বর, দুই নম্বর হচ্ছে প্রস্থ এবং তিন নম্বর হচ্ছে উচ্চতা। যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে সেগুলোই মূলত ঘনবস্তু। এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এদেরকে আলাদাভাবে আমরা মাত্রা বলি। এই জন্য বলা হয় ঘনবস্তু হলো ত্রিমাত্রিক, অর্থাৎ তিনটা মাত্রা: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। যেসব বস্তুর এই তিনটা বিষয়ে ধারণা পাওয়া যায়, তিনটা বিষয়ই যেসব বস্তুতে, সেটাই হচ্ছে ঘনবস্তু। এখন আমরা ঘনবস্তু কি সেটা মোটামুটি জানলাম। দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। এবং আমাদের আশেপাশে যে বই, খাতা, কলম, পেন্সিল, নানান ধরনের যে শিক্ষা উপকরণগুলো আছে, এগুলো আসলে প্রতিটাই ঘরবাড়ি, প্রতিটা আসলে এক প্রকার ঘনবস্তু। এখন এই ঘনবস্তুর মধ্যে আমরা যেসব ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখবো, তাদের মধ্যে প্রথমেই পরে হচ্ছে আয়তাকার ঘনবস্তু এবং সিলিন্ডার বা বেলন। আয়তাকার ঘনবস্তু, সিলিন্ডার বা বেলন। আয়তাকার ঘনবস্তুটা, আয়তাকার ঘনবস্তুটা হচ্ছে যে আয়ত যে শেপটা, অর্থাৎ আয়ত যে আকার এবং আকৃতি সেটার সাথে মিলবে এবং এরও দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা থাকবে। এবং আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে দেখা যায় এর তল থাকবে কয়টা? 6টা। সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। দেখতে অনেকটা হবে এরকম। এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এখানে আমরা দেখতেই পাচ্ছি তল আছে 6টা, 6টা তল বা পৃষ্ঠ। আচ্ছা, তল কি? তল হচ্ছে ঘনবস্তুর যে পিঠ বা পৃষ্ঠ যেটা থাকে সেটাকে আমরা তল বলি। যেমন আমরা আলোচনার সুবিধার্থে আমাদের ক্লাস 9-10-এর নতুন সিলেবাসের বইটা আমরা দেখতে পারি। এই যে একটা বই, এই বইয়ের কয়টা তল আছে? 6টা তল আছে, 6টা পিঠ আছে। 6টা পিঠ আছে, তার অর্থাৎ এটা 6টা তল আছে। এর দৈর্ঘ্য আছে, যেমন দৈর্ঘ্য, এই লম্বা অংশটাই আমরা দৈর্ঘ্য ধরে নিই। আর এটার প্রস্থ আছে, যেমন প্রস্থ হচ্ছে অপেক্ষাকৃত খাটো অংশটা। আর উচ্চতা, এই অংশটা হল উচ্চতা। তাহলে এই বইটার তিনটা মাত্রাই আছে। সুতরাং এই বইটা আসলে একটা ঘনবস্তু এবং শেপটা দেখতে আয়ত। সুতরাং এটা আসলে আয়তাকার ঘনবস্তু এবং এর তল আছে কয়টা? 6টা। তাহলে এই হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর একটা ধারণা। এই ধরনের যেসব বস্তুগুলো আছে, এবং আয়তাকার ঘনবস্তুর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এই যে যদি সুষম হয়, যদি সুষম হয় তবে একটা তল এবং আরেকটা তলের যে মধ্যবর্তী দূরত্বটা থাকবে সেটা আসলে সমান্তরাল। তল দুটো হবে সমান্তরাল। অর্থাৎ সমান্তরাল রেখার ধারণাটা কি? যে মধ্যবর্তী দূরত্ব সমান। এখানকে তলের ধারণা ঠিক তাই। তল দুটোর মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে? সমান হচ্ছে। প্রতি ক্ষেত্রে বিপরীত যে তল দুটো থাকবে মধ্যবর্তী দূরত্বগুলো সমান হচ্ছে। এটা হচ্ছে সুষম আয়তাকার ঘনবস্তু। আমাদের এই বইটা হচ্ছে সুষম আয়তাকার ঘনবস্তু। এখন আমরা সুষম আয়তাকার ঘনবস্তু এটা দেখলাম। এখন এটা আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি,
তাহলে এটা কিভাবে নির্ণয় করবো ক্ষেত্রফল? যেহেতু এর তল 6টা, এর তল কয়টা? 6টা। তা সুতরাং 6টা তলের ক্ষেত্রফলই আমরা যদি আলাদাভাবে বের করে যোগ করি এই আয়তাকার ঘনবস্তু অর্থাৎ এই বইটার আমরা তল পাবো। এখন সেটা আমরা কিভাবে নির্ণয় করব? যেমন আমরা যদি ধরে নেই এই বইটা, এই বইটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই বইটার দৈর্ঘ্য কি এ, প্রস্থ ধরে নিচ্ছি বি, এবং উচ্চতা, উচ্চতা ধরে নিচ্ছি সি, উচ্চতা কি ধরতেছি? সি। সেই ক্ষেত্রে এই বইটার প্রতিটা পৃষ্ঠের বা প্রতিটা তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? আমরা আবার দেখি, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, সুতরাং এই তলটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু শেপটা হলো আয়তন, তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এই তলটার ক্ষেত্রফল হবে এ বি, এ বি। আর এটার বিপরীত পাশের যে তলটা, দুটো তলই একদমই সমান, এটা বোঝা যাচ্ছে বইটা দেখলে, সুতরাং এটারও ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো? এ বি যোগ এ বি, আমরা এটা পেলাম। এরপর আমরা এই তলটা দেখি, এই তলের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে দৈর্ঘ্য হবে বি, আর এই যে উচ্চতা, এটা এখানকার প্রস্থ, এটা হলো সি, এটার ক্ষেত্রে হলো বিসি, আমরা লিখি বিসি। একটা বিষয় খেয়াল করি, এইটার অনুরূপ তল, তার বিপরীত তলটা হুবহু একই, সুতরাং এটারও ক্ষেত্রফল হবে বিসি। এখন আমাদের এই তল এবং এই তল, এই দুটো তলের ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন আমরা বের করি এই তলটার ক্ষেত্রফল। এই তলের ক্ষেত্রফল কি হবে? এটা হচ্ছে আমাদের এ, দৈর্ঘ্যটাকে আমরা এ ধরছি, আর এটাকে ধরছি সি, এটা হলো উচ্চতা, এই ক্ষেত্রে এটার প্রস্থ সি, সুতরাং এটার ক্ষেত্রে হলো এসি, দুই পাশ একই, সুতরাং হচ্ছে এসি প্লাস এসি। এখন ক্ষেত্রফল আমাদের কি হচ্ছে দেখি, 2ab 2bc 2ac। এখন যদি দুই কমন নেই, ab প্লাস bc প্লাস c, এই হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। এখন এটা যদি আমরা একটু বিশেষণ আকারে লিখি, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল AB BC C, এখানে এই সমান দৈর্ঘ্য, এই সমান প্রস্থ, এবং সি সমান উচ্চতা। এই হলো আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যে 2 গুণন এবি প্লাস বিসি প্লাস সি এ, এবং এখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এবং সি হচ্ছে উচ্চতা। এবং এটা কি করে এই সূত্রটা প্রতিষ্ঠিত হলো সেটা আমরা একটা আয়তাকার ঘনবস্তু অর্থাৎ আমাদের গণিত বই, সেটাকে ধারণা করে আমরা এই সূত্রটা দাঁড় করালাম, এবং বিষয়টা মোটামুটি সবারই বুঝতে পারতো আশা করা যায়। এরপর হচ্ছে, এখন আমরা দেখছি যে এই যে আমাদের বইটা, যেটা কিনা আয়তাকার একটা ঘনবস্তু, এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন যদি একটা পৃষ্ঠের কর্ণ নির্ণয় করতে চাই, সাপোজ এটা একটা পৃষ্ঠ, এটা আমরা কর্ণ নির্ণয় করতে চাই, সুতরাং যেহেতু এটা আয়তাকার, শেপটা হলো কি আয়তাকার, এবং এটার কর্ণ কি হবে? আয়তেরই একটা কর্ণ হবে। তা আয়ত ক্ষেত্রে কর্ণ নির্ণয়ের যে আমরা সূত্রটা জানি, সেটাই আসলে এই পৃষ্ঠের কর্ণ নির্ণয়ের সূত্র হবে। সুতরাং আমাদের
আয়তাকার ঘনবস্তু পৃষ্ঠের কর্ণ হবে ওই পৃষ্ঠটির দৈর্ঘ্য স্কয়ার ওই পৃষ্ঠটির প্রস্থ স্কয়ার। কি হলো? ওই পৃষ্ঠটির দৈর্ঘ্য, অর্থাৎ যে পৃষ্ঠটা কর্ণ নির্ণয় করব, যেহেতু 6টা কর্ণ এবং কর্ণগুলো, যেহেতু 6টা তল, কর্ণ হবে 6টা, আর তলগুলো যেহেতু ভিন্ন ভিন্ন টাইপের, তা সুতরাং কর্ণের মানও ভিন্ন আসবে, এটাই স্বাভাবিক। আর তলগুলো ভিন্ন কেন? তার দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন বলে, এই জন্য আমরা এইভাবে লিখলাম। এইভাবে যদি আমরা বিষয়টা বুঝি, আমাদের গাণিতিক সমস্যা সমাধানের সুবিধা হয়। সেটা কিভাবে বুঝলাম? যে যে পৃষ্ঠের কর্ণ নির্ণয় করব, সেই পৃষ্ঠটির দৈর্ঘ্য এবং সেই পৃষ্ঠটিরই প্রস্থ আমরা এখানে ব্যবহার করব। যে কোনো পৃষ্ঠের দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করলে হবে না, নির্দিষ্টভাবে যে পৃষ্ঠটার কর্ণ নির্ণয় করব, সেই পৃষ্ঠটারই দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা এখানে ব্যবহার করব। তাহলেই ওই পৃষ্ঠটার দৈর্ঘ্য, মানে ওই পৃষ্ঠটার কর্ণ আমরা নির্ণয় করতে পারব। এই হচ্ছে আমাদের আজকের আয়তাকার ঘনবস্তু কি, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয় সূত্র এবং কর্ণ নির্ণয়ের যে সূত্র, তার আমাদের একটা মোটামুটি একটা সার্বিক আলোচনা। এবং এই আলোচনা থেকে আমরা যে সিদ্ধান্তে আসলাম, সেটা হচ্ছে দৈর্ঘ্যবস্তু উচ্চতা যা থাকবে সেটা হচ্ছে ঘনবস্তু, এবং যার যে ঘনবস্তুর শেপটা আয়তক্ষেত্রের মতো, সেটা হলো আয়তাকার ঘনবস্তু। আর আয়তাকার ঘনবস্তুর পিঠ বা পৃষ্ঠ বা তল থাকতেছে 6টা, এবং আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই 6টা তলের ক্ষেত্রফলই নির্ণয় করে যোগ করব, তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর মোট ক্ষেত্রফল পাবো। এবং কর্ণ নির্ণয় করতে গেলে যে পৃষ্ঠের কর্ণ নির্ণয় করব, ওই পৃষ্ঠেরই দৈর্ঘ্য এবং প্রস্থ ব্যবহার করে তার কর্ণ নির্ণয় করব। তা মোটামুটি আজকে আলোচনা সবারই বোঝা গেছে আশা করা যাচ্ছে। তো আগামী ক্লাসে আমরা অন্য অন্য ঘনবস্তুর সম্বন্ধে ধারণা এবং তার হিসাবগুলো শিখব। তো আজ এই পর্যন্তই।